কথা স্যার বুঝলাম না, সবার বাকি এরকম হয়, আমার বাকিতে কবে কবে যে আমার পালা আইবো। এটা কি হইল? পছন্দ করি তো, পছন্দ আপনি বুঝেন না। আমার মাইয়া তুই পছন্দ মা বস কি করলি তুই? আসতে পারি? আয় আয়, আমার পেয়ারা, তার নাম পেয়ারা, না হলে মেয়েকে নাম নাই শাহরুখ খানের। বসতে পারি? গন্ধম উত্তর পাশে বসবো না দক্ষিণ পাশে বসবো? এদিকে তো যায়নি, ওইদিকে বস। শোনো বস, আমার মেয়ে কিন্তু শোনো বস, শোনো বস। জনাব সোজা হয়ে বসবো না বাঁকা হয়ে বসবো? লেগে বসবো না সরে বসবো? জনাব হাত উপরে উঠাবো না নামাবো? আপনি সামনে সামনে রাখি ভয় দেখবেন। আচ্ছা তোমরা যাচ্ছ তো তোমাদেরকে রোল করবো। রোল নাম্বার 1। ইয়েস স্যার। তুই এরকম ব্রেক পারলি না? জাতীয় সঙ্গীত এগুলো তো একটু মাত্র জাতীয় সঙ্গীত বলে এমন নয়। গন্ধম আর বেশি হয়ে যেতে রোল নাম্বার 2। এই ড্রেসটা কিনছি আর কোন ড্রেসটা কিনবো? নিউ মার্কেটে গেছি গাছে। ইয়েস স্যার। রোল নাম্বার 3। স্যার আপনি আমার নামটা বলে দেখেন। সৌরভ সিং। তুই তোর নাম করবি, আমি তোর নাম স্যার এই যে সবাই যেন আমার নাম আসলাম আসলাম নামটা কি হতো? আসলাম, এটা বলা যাবে না। রোল নাম্বারটা করছি, অন্য জায়গায় তোর নাম করবি, ঠিক আছে? ভয় আসলাম ভাই প্রেজেন্ট। ঠিক আছে, বাবা জীবন এটা দিয়ে পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। রোল নাম্বার 4। এটা কি করলাম মা? আপু, তোমাকে আপু বলবো না, তুমি অনেক রাস্তার মধ্যে আমি চাচা বলবো। আপনার মধ্যে কার বলবে? এটাও কি জানো না তুমি? এই যে আপু, একদম উল্টো পাল্টা করবে না, আমি বাসায় গিয়ে আপুরে সব বলে দেবো। রোল নাম্বার 5। আপনি দেখিতেছেন আমি আপনার সামনে বসিয়ে রয়েছি, তাহলে উপস্থিত কেন বলবো? দাঁড়িয়ে দেবেন তো না বসে দিব? জনাব হাতটা উঠায় দিব না নামায় দিব? জনাব বের হয়ে দিব না বেঞ্চের ভিতরে দিব? জনাব পুলিশের মতো দিব না আর্মির মতো দিব? আর্মির মতো।
কিচ্ছু হবে না, সব বেকুবের দল। আচ্ছা, প্রতি বছর তো তোমাদেরকে আমি আইকিউ টেস্ট নেই, গত বছর নিয়েছিলাম, এবার দেখি তোমাদের আইকিউ কেমন ভালো আছে। প্রথমে সাইকেল ব্রেক কিনে আনো। স্যার এক কথা বার করতে ভালো লাগে না। নাকি এই একু কি করো? আচ্ছা, তুই বল কি আচ্ছা ঠিক আছে, এরপরে ডাবেটা ধরতেছি, যদি না পারিস তোর খবর আছে। এই যে আমাদের ক্লাসে স্কুলে রুজিনা ম্যাডাম আছে না, রুজিনা ম্যাডামকে 10,000 টাকার শাড়ি, 10,000 টাকার শাড়ি, তারপরে হচ্ছে 5,000 টাকার চুড়ি, 5,000 টাকার চুড়ি, 2,000 টাকার লিপস্টিক, 1,000 টাকার জিনিস, 1,000 টাকার শুরু, 1,000 টাকার চুড়ি। যাবে যাবে। যদি আমরা হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। রোজিনা ম্যাডাম কেমনে ডেবিট হলো আর বুঝলাম কেমনে জিনিস রোজিনা ম্যাডাম জিনিসগুলো পাইছে এই জন্য ডেবিট, আর এই যে আপনি এটা বিনিয়োগ করছেন এটা হলো মূলধন। পরবর্তীতে আজ আপনি দিতে সব করে সব বন্ধ মাঠে এটা কোনো যাবে না। এই মিয়া তাই আমরা মাঝে গেলে কি লেগা যাবে না তাহলে আইকিউ টেস্ট করবো, তোর মাথায় কমন সেন্স বলতে ভালো লাগে না। কোনো আইকিউই নেই এদের মধ্যে। এবার ওরকম আসতে বল। সবাই আমার চিনি, আপনি শুধু উল্টা পাল্টা করেন। এখানে সিনেমা চলবো না, এই ক্লাস মতো আমার তো না। কি করবেন? আচ্ছা বল, তুমি সহজ প্রশ্নই করি, তুই তো বাংলা সিনেমা দেখিস, বিভিন্ন সিনেমা দেখিস, বল তাজমহল কে তৈরি করছে? আমার কিন্তু একদম সন্দেহ হয়। কিন্তু তার কথা মনে আছে, ওই যে সিংহাসন যে ছিল জানে নাকি আরেকটা বলছে ভাই আমি যে বললাম অনেক টাকা কিন্তু একটা স্কুল আছে ন্যাশনাল স্কুল, সে কোচিং চালায়, ক্রিয়েটিভ কোচিং সেন্টার, আমার একটি সেরকম সেই মনে বানাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তুই তো এটা পারলি না, তুই একটা গান দিয়ে বেতন আমার জন্য। হ্যাঁ গান গান। যদি আপনি ভাগ্য বলো, ভাগ্য হচ্ছে আর গান গাছ না, দর্শকগুলো দেখতে আমার গান হ্যাঁ ঠিক বলো। সচরাচর 5টি ঘটনা ঘটে, এমন ঘটনা ঘটে। এক লুকিয়ে লুকিয়ে কেন করে? হ্যাঁ?
ক্লাসটা ঘটনা ঠিক আছে, তা তুমি এগুলো কেমন লাগে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সচরাচর এগুলোই কিচ্ছু মাঠে আসে না, পড়াশোনা করতে হবে, কি করতে হবে? মা কমলা, তুমি বলো। ভয় পাই না, তুমি বলো, তুমি বলো। পড়া লাগবে না, তুমি বলো। এবার দেখুন, দাঁড়িয়ে বলবো না বসে বলবো, সোজা বলবো না বাঁকা হয়ে বলবো, পকেটে হাত দিয়ে বলবো না বের করে বলবো। তাহলে সামনে কবে লাগবে এত বড় ব্যাংক? আচ্ছা তুই বল। আচ্ছা ঠিক আছে, তুই বল, তুই ধরি বর্তমান পৃথিবীতে 7টি সপ্তম আশ্চর্য বল। জনাব, আপনি অতি সহজ প্রশ্ন দিয়েছেন, কিন্তু ইহার উত্তর আমি অতি কঠিন ভাবে দিতে পারি। ঠিক আছে, তুই একভাবে দিলি উত্তর পাই। বর্তমান পৃথিবীতে 7টি আশ্চর্য। প্রথম তিনটি কোচিং সেন্টার, দ্বিতীয় ইসুফ স্যার, 3 নম্বরে আরিফ ভাই, 4 নম্বরে রুবাই ভাই, 5 নম্বরে ফরাদ ভাই, 6 নম্বরে শিক্ষক মন্ডলী, 7 নম্বরে শিক্ষার্থীরা। এটা তুই কি করলি? পৃথিবীর 7টা আশ্চর্যের নাম। এইটা সপ্তম আশ্চর্য কেমন হলো ব্যাখ্যা বল। জনাব, তিনটি কোচিং সেন্টারের মতো এত সুন্দর, এত মনোরম, উন্নত পরিবেশের কোচিং পৃথিবীতে মনে হয় একটাও নাই। দ্বিতীয় ইসুফের মতো এত সৎ নিষ্ঠাবান লোক, দয়ালু লোক আর করেন না। কিন্তু আরিফ ভাইয়ের মতো এত বদ মেজাজি কর্কশ লোক আর করেন না। ভরত ভাইয়ের মতো শুধু শুধু টাকা পাওয়া, শুধু টাকা আনে আর হবে না। আর ওই যে রুবাইকে চেয়ারে শিক্ষায় বলে থাকে, কথা বলে না, এর মতো মানুষের থাকে না। আর এখানকার শিক্ষক মন্ডলী তো অসংখ্য। আর ওই যে আমাদের যে শিক্ষার্থী আছে, ওরে আল্লাহ, এই এত জন শিক্ষার্থীরা সবাই রূপে গুণে অনন্য। এটা আচ্ছা ঠিক আছে, তুই বস, বুঝতে পারছি এটা এরকম। বাঁকা হয়ে বলবো না সোজা হয়ে বলবো। আপনার কন্যা পাশে বলবো না আচ্ছা ঠিক আছে, এবার তোমাদেরকে বাড়ি গেছিলাম মাইকেল চলে আসছে, তোমরা সবাই বসো। বুঝতে পারছি তোরা কেমন করছো। এবার ধরি দেখি, প্রথমে সাইকেল, তুই বল মাইকেল সম্বন্ধে। মাইসেল বল, মাইকেল বল। এই মাইকেল তোর মাইকেল বল। মাইসেল, আমার নাম মাইকেল জ্যাকসন। আমার বড় দাদার নাম মাইকেল জ্যাকসন। আচ্ছা তুই তোর নাম করলি, আমি মাইকেল সম্পর্কে করছি না, কিন্তু দাদা তো বলতে কোন দাদা পাচ্ছে? আমার বড় দাদা তো তার নাম বেঁচে বেঁচে খায়। তার নাম বেঁচে বেঁচে খায়। আচ্ছা তোরা যেহেতু কিছুই আমার বড় দাদার নাম বেঁচে খায়, তাহলে ওর দাদার নাম কই দেব বল। আমি মাইকেল জ্যাকসন। হ্যাঁ আমি চরম নাচতে পারি। আচ্ছা ঠিক আছে, মাইয়ের আমলে সিরিয়াল ধরা দাঁড়াবে। জুতা মারবে। আমি যে মেয়ের কোনো অফার করি, যে বাইরে একটা অফার করে তাহলে এলাকা ছেড়ে পলায়। এরপরে আচ্ছা তুই মাইকেল সম্পর্কে বল। হ্যাঁ মাইকেল বল। মাইকেল বল। মাইকেল বল। আমার নাম আসলাম, সবাই আমাকে আসলাম ভাই বলে রাখে। আমার অনেক ফ্যান, নিজেকে পুরো সুপারস্টার মনে হয়। তুই বলেছিস ওই তুই সুপারস্টার, ওর কত ফ্যান, তোর ফ্যানকে ওর বলে দিত। এই কথা গ্রাউন্ড কোচিং এ কতগুলি ফ্যান আছে। আর স্যার আমাকে নিয়ে কেমন লাগে জানেন স্যার? নিজেকে সুপারস্টার লাগে মতো মনে হয়। সুপারস্টার লাইভ
স্যার, আপনি আমাকে গাধা বলতে পারেন না, আপনি আমাকে বরফ বলতে পারেন। কারণ স্যার আমার বাবা আমাকে গাধার বাচ্চা হয়ে রাখে। আমাকে গাধা বললে গাধাকে আমার মাছ করা হয়। ও আচ্ছা আচ্ছা, তুমি তো বলো কোথায় বল। বলবো স্যার? সাকিব খান কোনো কথা কবি না। নাম্বার 1 সাকিব খান। এই নাম্বার চেহারা আমার নাম রাখতে দিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, ধরে বলিস না। এবার মাইসের সাথে আমার নাম জয়না, মানুষ আমাকে প্রিন্সেস জয়না। চাচার মামার খালার মানে আমার মায়ের কাছে মানে আমার দাদি তার নাম রাজমাতা সুরাইয়া। রাজমাতা সুরাইয়া? রাজমাতা সুরাইয়া কোথায় জানিস তুমি? সে তো কোনো রাজ্যের রানী ছিলেন না, তাহলে কি সম্পত্তি জানি বলে? সেটা বস্তির রানী ছিলেন। তোমার বড় মাইসের সম্পর্কে তুমি তোমার নাম না হইলা, তোমার দাদিটার নাম হইলা, তুমি তোমার দাদির নাম শেয়ার করবা। আপনার আমার সম্পর্কে না, আগে আমার ব্যাকগ্রাউন্ড জানতে হবে। তো ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, 3 বছর পর ব্যাকগ্রাউন্ড একটু একটু জানা লাগবে। ঠিক আছে, 3 বছর। এবার না কমলা, তুমি মাইসের সম্পর্কে বলো। মাইসের সম্পর্কে বলো না। আমার বাবার নাম কেরামত মাস্টার, পেশায় তিনি একজন শিক্ষক। তিনি আমাদের ইংরেজি বাংলা ক্লাস নিয়ে থাকেন, মাঝে মধ্যে সাধারণ জ্ঞান ক্লাসও করায়। তার একমাত্র স্ত্রী আমার মা আছেন, তা সত্ত্বেও তিনি অঙ্ক রোজিনা ম্যাডামকে পছন্দ করেন। কিন্তু জানি, মাকে বলেও দিতে পারি, সেই ভয়ে তিনি সবসময় আমাকে পরীক্ষার খাতায় বেশি নাম্বার দিয়ে থাকেন। আচ্ছা, তোমার মাইসের বলতে দিলাম, আমার সম্পর্কে থাকবো না। কেন আপু? তুমি যে বলছো যদি yourself থাকে তাহলে myself লিখতে হবে। এই myself আছে বলে আমি yourself লিখছি, মানে তোমার সম্পর্কে। আমার মা নিতাম তা ছিল চপ পানি এবারে জি জনাব। জনাব পকেট থেকে বের করতে পারি? হ্যাঁ, পকেট থেকে বের করতে পারো। জনাব সামনে রাখতে পারি? সামনে দিব, কি তাহলে তাই দিকে দিয়ে মনে করি আমি মোহাম্মদ ইয়াকুব আলী, আমার একটি মেয়েকে পছন্দ, তাই তার বাবার নিকট একখানা 100 শব্দের একটি আবেদন পত্র লিখতে হবে। বরাবর কমলার বাবা, একাডেমিক শিক্ষক, আদব স্কুল, ঢাকা, 1993। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার আদব স্কুলের বেদক ক্লাসের একজন নিয়মিত ছাত্র। গত বছর কৃষি প্রতিদিনের অনুষ্ঠানে আপনার কন্যা কমলাকে দেখার পর আমি তার প্রেমে পড়ে যাই। দীর্ঘ 1 বছর পর তাকে স্কুলে এসে দেখতে পেলাম। আমি তাকে অনেক ভালোবাসি। উদাহরণস্বরূপ রোমিও জুলিয়েট, লাইলি মতো এদের কারো মতো না হলেও অঙ্কের সূত্র, ইংরেজি গ্রামারের মতো আমি কমলাকে ভালোবাসি। অতএব কমলার বাবা মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আপনার মেয়ের সাথে আমার প্রেম করার অনুমতি দিয়ে বাধিত করবেন। বিনীত নিবেদক মোহাম্মদ ইয়াকুব আলী, শাখা চন্দ্রবিন্দু রোড 00 আগরতলা। আমার মেয়েকে বিয়ে রেখিস। জনাব, কি করবো? আপনার মেয়েকে যেন পছন্দ হয়ে গেছে। আমার মেয়ে আমার জনাব, কোন হাদিসে লেখা আছে যে
শিক্ষকের মেয়ের সাথে প্রেম করা যায় না? এই কোনো আদিতে লেখা নেই, কিন্তু বেকুবের শিক্ষকের মেয়ের সাথে প্রেম করার কেন গোলাপ? বেকুব বলে কি আমরা মোহন বলে কি তো নাই? বেকুবের নাকি আমি একটা শাড়ি তো দিদি মন ছাদের ভিতরে থাকে জানো না? জানাও সরে বলি না দেরি বলি না? সরি। আপু তুমি সবসময় আমাকে সবার সামনে অপমান করো না। আমি আর থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। আমি কিন্তু এক্ষুনি কি আম্মুরে সব বলে দেবো। আমি এক্ষুনি আম্মুরে সব বলে দিচ্ছি। আজকে বুঝলাম কারণ আমার ছুটির দরকার। তাই মার্কেটে যাবো। স্যার আমার সাথে আসলামও যাবে। স্যার আমার শপিং ব্যাগগুলো কে ধরবে? তুমি কি তাহলে তুমি আমার শপিং ব্যাগ দেওয়ার জন্য রাখছিলা? ওই যে তোমার সাথে সবাই ডাক্তার মতন কে লাগে। আমি বুঝলাম না, আরে পরিবার নাটক নাইতে দিল না কেন? তাহলে তো আমাকে মনে রাখবো না, কিছু একটা করতে হবে। সাড়ে পাঁচটা মানে যা দিচ্ছে না মনে থাকবো। এটা ঠিক করবো, ঠিক করে কিছু যাবো না, যাবো আমি বুঝি এগুলো আপনি কোথায়? আমি এখন কোথায় যাবো? এদিক দিয়ে স্কুল থেকে নামে না এদিক দিয়ে নামে? সোজা হয়ে নামবো না বাঁকা হয়ে নামবো? শাহরুখ খানের মতো নামবো না সালমান খানের মতো নামবো? একটা বুক দিতেছি, জনাবের কাছে আবার জিজ্ঞেস করি জনাব আমি কোন দিক দিয়ে নামবো? জনাব